বুধ পঞ্চমে শুভ থাকলে মানে শুভযুক্ত বা দৃষ্ট মানে পীড়িত না হলে জাতকের মনোভাব প্রকাশ করার বেশ শক্তি থাকে। স্নেহপ্রীতির ব্যাপার নিয়ে তার মন খুব বেশি ব্যাপৃত থাকে এবং সন্তান সম্বন্ধে তাকে প্রায় চিন্তিত থাকতে হয়। জাতকের প্রথম বয়সে সন্তানহানি হয় অথবা সন্তান জন্মে না, শেষে সন্তান লাভ হয়। আবার পাপযুক্ত বা পাপ ক্ষেত্রগত হলে তার সুন্দর পুত্র জন্মে। এটা একটা অদ্ভুত ব্যাপার। বুধ সন্তান হানি ঘটাচ্ছে, কিন্তু যদি পাপযুক্ত হয় তার আবার সুন্দর পুত্র জন্মে, এরকমই বলা আছে। বুধ পঞ্চমস্থ হলে জাত মনুষ্য বহু মিত্রযুক্ত, বুদ্ধিমান, বিদ্বান, জ্ঞানী, সুখী, কবি ও শুদ্ধাচারী হয়। জাতকের কল্পনা শক্তি খুব বেশি, কিন্তু তার মধ্যে দৃঢ়তার অভাব ও চাঞ্চল্য থাকা সম্ভব। খুব সহজে শেখবার এবং অনুকরণ করার শক্তি তার মধ্যে থাকে। ভবিষ্যৎ সম্বন্ধে একটা চিন্তা তার মনে বরাবরই লেগে থাকে। পঞ্চমস্থ বুধ যদি শনি অথবা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হয়